আমাদের আজকের ক্লাস টপিক ম্যাপ অর প্ল্যান। প্ল্যান লিসনিং এর ম্যাপ বা প্ল্যান, এই দুই ধরনের কোশ্চেন আসে প্রায়ই। মাসে 4টা পরীক্ষায় একটাতে থাকেই। ঠিক আছে, সো এটা একটা মেজর টাইপের কোশ্চেন। এটা সাধারণত আমাদের পার্ট টুতে পার্ট টুতে ম্যাপ অর প্ল্যান আসে। ঠিক আছে, তো যদি হচ্ছে যে আমাদের ম্যাপ বা প্ল্যান আসে, তো আমরা কি করব এবং আমাদের স্ট্র্যাটেজি কেমন হবে, আমাদের প্র্যাকটিস কেমন হবে। আমাদের ম্যাপের জন্য ডিরেকশন রিলেটেড কিছু ভোকাব আছে। ম্যাপের জন্য ডিরেকশন রিলেটেড কিছু ভোকাব আছে, যে ভোকাব গুলো আমি আপনাদের ওই গ্রুপে প্রোভাইড করা আছে, আবারও প্রোভাইড করব। দেখেন, এখানে ডিরেকশন রিলেটেড কিছু ভোকাব আছে, এই যে যেটা যেগুলা হচ্ছে যে স্পেশালি হচ্ছে যে আমাদের ম্যাপের সাথে যায়। তো এখানে আমাদের একটা ম্যাপ যদি থাকে, এই ম্যাপের, ধরেন এটা একটা ম্যাপ। ম্যাপের ফার্স্টেই আমাদের কোন কোন বিষয়টার উপর তাকাইতে হয়, যে আমাদের ডিরেকশন গুলা সিলেক্ট করতে হয়। একটা ম্যাপ যখন আপনি দেখবেন, ওই ম্যাপের উপরের দিকে সব সময় নর্থ সাইড। এখন নর্থের অপোজিট সাইডটা কি? সাউথ। এন্ড রাইট, ওয়েস্ট। লেফট নাকি এদিকে ইস্ট? এদিকে ইস্ট, এদিকে ইস্ট না, এদিকে ওয়েস্ট। কি বলেন? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের এটা আগে দেখতে হবে যে ম্যাপের নর্থ সাইড সবসময়, এটা অলওয়েজ চিরন্তন সত্য। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা চিরন্তন সত্য। এটা আমাদের ম্যাপে আপনাকে তো হচ্ছে যে ডিরেকশন প্রোভাইড করবে অডিওতে। ধরেন আপনাকে একটা জায়গায় একটা রুমে যাইতে বললো, তো আপনাকে একটা অ্যাড্রেস দিল, এই ডানে যান বামে যান। এই যে ডানে বামে যান, এই যে ডিরেকশন, এই যে যে ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলা এরকম কিছু ভোকাব আছে 50-র মতো। এই ভোকাব এবং এই ইনস্ট্রাকশন গুলা এখানে আমি প্রোভাইড করছি। এর বাইরে আপনাকে কোনো ইনস্ট্রাকশন অডিওতে শুনতে হবে না, আপনি এই ইনস্ট্রাকশন গুলা শুনবেন। সো এই ভোকাব যদি আপনি পড়ে রাখেন, অর্থাৎ আপনাকে যদি বলে টার্ন লেফট, আপনি যদি আপনার কোন দিকে লেফট আর কোন দিকে রাইট এটা যদি না বুঝেন, তাহলে তো আপনি অ্যান্সারের দিকে যাইতে পারবেন না। সো আমাদের প্রথম কাজ হবে এই ইনস্ট্রাকশন অ্যান্ড ডিরেকশন রিলেটেড ভোকাব গুলা পড়ে ফেলা, যে ভোকাব গুলা হচ্ছে স্পেশালি ফর ম্যাপ। ঠিক আছে, এটা আপনার দুই জায়গায় কাজে লাগবে। একটা হচ্ছে এখানে লিসেনিং এর ম্যাপটা সলভ করতে, এন্ড রাইটিং টাস্ক 1 ডেসক্রাইব করে রিপোর্ট লিখার ক্ষেত্রে আমাদের এই ডিরেকশন রিলেটেড ভোকাব গুলা ইউজ করা লাগবে। সো আমাদের এই ভোকাব গুলা শিখে ফেলতে হবে। যেমন এই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলা হয়? ধরেন এখানে একটা হচ্ছে ফুটবল মাঠ আছে, বা এখানে হচ্ছে জিম আছে। ঠিক আছে, বা এখানে একটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন আছে। তো এই কর্নারটার নাম কি? এটা তো কর্নার। এই কর্নারটার নাম কি? বা এই যে এইটা একটা কর্নার, তো এই কর্নারটার নাম কি? এই কর্নারটার নাম কি? এটার নাম হচ্ছে
সাউথ ওয়েস্ট কর্নার, সাউথ ওয়েস্ট কর্নার, এই কর্নারটার নাম কি? নর্থ ইস্ট কর্নার, ঠিক আছে। তাহলে এই কর্নারটার নাম কি হবে বলেন? এই আমরা ক্লাস করতেছি, অল্প কয়েকজন আমরা ডিসকাশন করতেছি তো, আপনারা নর্থ ওয়েস্ট। পার্টিসিপেট করবেন না? এই কর্নারটার নাম কি বলেন? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কর্নার। তাহলে এই কর্নারটার নাম কি? ইস্ট ওয়েস্ট। আরে আমি এই বলতে কি সাউথ সাউথ ওয়েস্ট। ইস্ট। সাউথ ওয়েস্ট, সরি সাউথ সাউথ ওয়েস্ট। ইস্ট, সাউথ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কর্নার, ঠিক আছে। এই যে যে আপনি একবারের জন্য যদি ভুল করেন, এইটাকে এটা মনে করেন, তো আপনি এই যে এইদিকে তাকাইবেন বা এদিকে মুভ করবেন, এদিক দিয়ে অ্যান্সার চলে যাবে, ঠিক আছে। সো আপনাকে এই ডিরেকশন এবং যে যে ডিরেকশন রিলেটেড ইনস্ট্রাকশন আপনাকে যেটা অডিওতে প্রোভাইড করবে, এটা আপনাকে ক্লিয়ারলি ধারণা থাকা লাগবে যে আপনি, আপনি গো স্ট্রেট, আপনাকে সোজা যাইতে বলছে। পাস দ্য রোড, পাস দ্য ব্রিজ, ক্রস দ্য রোড, টার্ন দ্য রোড, ঠিক আছে, টার্ন লেফট, টার্ন রাইট। এই যে যে জিনিসগুলা, এই জিনিসগুলা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন হিসেবে থাকবে। সো এই ইনস্ট্রাকশন গুলা ফলো করার জন্য এখানে ভোকাব গুলা দিয়ে আছে। এগুলা আর আমি হচ্ছে যে না পড়ি, আপনারা হচ্ছে দেখলেই পারবেন যে বিটুইন কখন ব্যবহার, এট দ্য কর্নার অফ, গো পাস্ট পেরিয়ে যাও, ঠিক আছে, নেক্সট টু দ্য রাউন্ড অ্যাবাউট গোল চক্করের পাশে, টার্ন, গো স্ট্রেট, ফলো, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, এগুলা পারবেন না আপনারা? পারবো ভাই। ঠিক আছে। তো এই ভোকাবের শিটটা আমি প্রোভাইড করব। এখানে দেখেন যে জিনিস আমাদের ফলো করতে হবে, আমাদের তো কোশ্চেন দেখার জন্য টাইম প্রোভাইড করে, তাই না? আমরা পার্ট ওয়ান যখন সলভ করছি, আমাদের কোশ্চেন দেখার জন্য টাইম প্রোভাইড করছে না? এই যে কোনো একজন ভলেন্টিয়ার করেন, রেসপন্স করেন, তাহলে হচ্ছে যে আপনাদের পড়াইতে সুবিধা হবে। কারণ অল্প মানুষ ডিসকাশন করে পড়লে ওই জিনিসটা, আপনারা যদি ইন্টারাক্ট করেন, তা ওই জিনিসটা হচ্ছে যে আপনাদের সব থেকে ইফেক্টিভ হবে। আর যদি ইন্টারাক্ট না করেন, তাহলে ইফেক্টিভ হবে না, হবে তবে একটু কম হবে। এখানে আমাদের যখন কোশ্চেন দেখার টাইম প্রোভাইড করা হয় আছে, তখন আমরা এই যে যে কোশ্চেন গুলা এখানে থাকবে ম্যাপের জন্য, যে কয়টাই থাকুক, হয়তো 5 or 6, যেটাই থাকুক, আমরা এই কোশ্চেনে দেখতে যাব না, টাইম ওয়েস্ট করব না। কেন? কারণ আমাদের এইগুলা সাবজেক্ট হিসেবে উল্লেখ করে হচ্ছে যে আমাদের আমাদের ইনস্ট্রাকশন প্রোভাইড করবে, ডিরেকশন প্রোভাইড করবে। আহ, এটা প্যারাফ্রেজও করবে না, এই সাবজেক্টগুলা প্যারাফ্রেজ করবে না। এখানে ক্যাফে ক্যাফেই থাকবে, ক্যাফেকে আপনাকে রেস্টুরেন্ট বলবে না, প্যারাফ্রেজ করবে না। অর্থাৎ এখানে ওয়াইল্ড ফ্লাওয়ার্স আছে, ওয়াইল্ড ফ্লাওয়ার্স কি সাবজেক্ট হিসেবে থাকবে, ঠিক আছে। সো আমাদের এইটাকে সাবজেক্ট হিসেবে ধরে অডিওতে আমাদের ইনস্ট্রাকশন প্রোভাইড করবে। সো আমাদের এইটা দেখায়, দেখে টাইম ওয়েস্ট করার দরকার নাই, প্রথমে এটা দেখবো না, ঠিক আছে। আমাদের যখন টাইম প্রোভাইড করে আমরা এটা দেখবো না, আমরা কি করব? আমরা হচ্ছে ম্যাপের দিকে তাকাবো। ম্যাপ অর প্ল্যান যেটাই আসুক, এখানে দুই ধরনের আসে, ম্যাপ অ্যান্ড প্ল্যান। তো আমরা এই লেআউটটার দিকে তাকাবো, ঠিক আছে। লেআউট আমরা যদি তাকাই, যে কোনো একটা ম্যাপ অর প্ল্যান, যেটার দিকেই তাকাই, এটা এইখানে দুই ধরনের জিনিস থাকে। ম্যাপ বা প্ল্যানে দুই ধরনের জিনিস আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ভিজিবল আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড
আইডেন্টিফাইড মিনস হচ্ছে যে তাদের একটা নাম আছে। ভিজিয়েবল, বোথ আর ভিজিয়েবল, ঠিক আছে, বাট হচ্ছে সাম পার্টস আর আনআইডেন্টিফাইড। আনআইডেন্টিফাইড, দে প্রেজেন্ট অ্যাজ লেটার, অর্থাৎ এই যে যে লেটার গুলো আকারে কিছু আনআইডেন্টিফাইড লোকেশন আছে, ঠিক আছে। ম্যাপে এই দুই ধরনের জিনিস থাকে। এখন এই যে যে আইডেন্টিফাইড ভিজিবল জিনিসগুলো আছে, এই জিনিসগুলাকে বলা হয় ল্যান্ডমার্ক রেফারেন্সেস। ল্যান্ডমার্ক রেফারেন্সেস। আপনি হচ্ছে এই লেআউট যখন দেখবেন ম্যাপের, তো আপনি করবেন কি, এই যে যে ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা আছে, ল্যান্ডমার্ক রেফারেন্স গুলা ভালো করে ফলো করবেন, এবং এদের আশেপাশে আনআইডেন্টিফাইড লোকেশন যেটা আছে, মিনস হচ্ছে লেটার গুলা আছে, ওই লেটার গুলাকে হচ্ছে যে আপনি ফলো করবেন, যে এখানে কি কোন লেটারটা কার পাশে আছে, কোন রেফারেন্সের পাশে কোন লেটার আছে। কেন? কারণ হচ্ছে আপনাকে এই যে যে ল্যান্ডমার্ক রেফারেন্স, এই রেফারেন্স গুলা অডিওতে রেফারেন্স হিসেবেই থাকবে। আপনাকে ওই রেফারেন্সের থ্রুতে আপনাকে এই যে লেটার গুলো আইডেন্টিফাই করতে দিবে। অর্থাৎ যখন এই যে এখানে এইচ আর এফ পয়েন্টে কোনো অ্যান্সার প্রোভাইড করবে, তখন অবশ্যই এখানে গ্লাস হাউসকে রেফারেন্স হিসেবে আনবে। যদি এখানে এই যে ডিতে কোনো অ্যান্সার বলে, যে কোনো অ্যান্সার হইতে পারে, এখানে যে কোনো একটা অ্যান্সার হইতে পারে, ঠিক আছে, ডিতে। সো এখানে ডি কে, এখানে রেফারেন্স কয়টা, লেক আছে, ওল্ড মিউজিয়াম আছে। সো একে হচ্ছে যে অবশ্যই যে কোনো একটা বা দুইটার সহায়তায় আপনাকে আইডেন্টিফাই করতে দিবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের কাজ হবে কোশ্চেনের অডিও, যখন অডিও প্লে হবে আমাদের কোশ্চেন দেখার টাইম প্রোভাইড করবে, সেই টাইমে এই জিনিসগুলা আইডেন্টিফাই করব। অর্থাৎ আমাদের যে ভিজিবল রেফারেন্সেস গুলা আছে, এবং এই রেফারেন্সের পাশে কি কি জিনিস আছে আনআইডেন্টিফাইড, ওই লেটার গুলাকে কিভাবে বলতে পারে, সেই জিনিসটা আমরা রেফারেন্সের সহায়তায় প্রেডিক্ট করব। যেমন ধরেন হচ্ছে যে আমাদের এই যে টোটাল লেআউটটা, এই লেআউটে আপনাকে ম্যাপে ইন করতে হলে আমাদের দুইটা গেট আছে, ঠিক আছে, সাউথ গেট অ্যান্ড নর্থ গেট, ঠিক আছে। এখন আপনাকে যে পাশ দিয়ে ইন করায়, ধরেন আহ, কিছু জিনিস আছে যে এই গেট দিয়ে ইন করাইতে পারে, ঠিক আছে। তো আপনাকে এই এই সাউথ গেটের পাশে আছে জি, এন্ড হচ্ছে এফ এন্ড এইচ। তো আপনাকে সাধারণত প্রেডিক্ট করবেন যে আপনাকে এই যে জি, এইচ এন্ড এফ, এটা সাউথ গেট দিয়ে বলবে। কিছু আছে কোনো গেট ছাড়াই রেফারেন্স দিবে, যেমন এটা ম্যাপের মিডিলে, ঠিক আছে। তো আমাদের এই লেআউটের দিকে ফোকাস করতে হবে, এবং হচ্ছে যে আপনাকে যদি এই যে যে পসিবল ওয়েটা আছে, ধরেন এখান থেকে সাউথ গেট থেকে যদি হচ্ছে যে এইটার লোকেশন দেয়, তো আপনাকে সাউথ গেট থেকে লেকের দিকে যাওয়ার রাস্তা, লেকের দিকে যাওয়ার রাস্তা, এবং এটা কি, এটা কি পার্ক বাউন্ডারি। আর এই যে যে রাস্তা, এই রাস্তার সীমানা, এবং এই যে ট্রিজ, এই ট্রির মাঝে এটার অবস্থান, ঠিক আছে। বা এটাকে কি বলে, এই বাঁককে বেন্ড বলে। বাঁককে কি, বিএনডি, বেন্ড বা শার্প বেন্ড বলে, ঠিক আছে। সো এখানে এই অবস্থান আছে। তো এই অবস্থানে এখানে ই আছে, ইতে ধরেন হচ্ছে যে যে কোনো একটা জিনিস, ফর্মাল গার্ডেন, ঠিক আছে। এখন গার্ডেন মিন্স যে এখানে ট্রি, এরকম এই ট্রি দেখে আপনি মনে করতে পারেন এখানেই ফর্মাল গার্ডেন হবে, এরকম ইস্যু না। এখানে এই জিনিসটা ভিজিবল না, সো এখানে, এখানেও গার্ডেন হইতে পারে, ঠিক আছে, এখানেও গার্ডেন হইতে পারে। সো আপনাকে এটা বলার জন্য এই যে যে এখানে একটা বেন্ট আছে, এই বেন্টটা
রেফারেন্স হিসেবে, ল্যান্ডমার্ক রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে। বা হচ্ছে যে নর্থ গেট থেকে ইস্টের দিকে যাওয়ার পথে, বা সাউথ গেট থেকে, এটা কি, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট কর্নারের দিকে যাওয়ার পথে আপনার হাতের লেফট সাইডে একটা বাঁক আছে, সেই বাঁকে অবস্থিত। বা হচ্ছে যে এই যে যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এটার অপোজিটে, ঠিক আছে, এরকম আপনাকে বলবে। বা এটা এই যে ইস্ট সাইড অফ দ্য ম্যাপ, এটাও বলতে পারে। অর্থাৎ আপনাকে রেফারেন্স গুলা আইডেন্টিফাই করতে হবে। গেল, এটার দিকে ফোকাস করতে হবে। অর্থাৎ আমাদের প্রধান কাজ হবে যে যখন আমাদের টাইম প্রোভাইড করবে, আমাদের ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা তাকাইতে হবে, এবং রেফারেন্সের আশেপাশে লেটার গুলাকে কিভাবে বলতে পারে, এই গ্লাস হাউসের পাশে কে কিভাবে বলতে পারে, এটা প্রেডিক্ট করা। এটা আমাদের একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ডিস্ট্রাক্টর ফলো করা। ডিস্ট্রাক্টর ফলো করা মিন্স হচ্ছে যে আপনাকে বলতে পারে যে ধরেন এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট, ঠিক আছে, আপনাকে এইটার, আপনি শোনার সাথে সাথেই হচ্ছে যে অ্যান্সার ধরবেন না, আপনাকে বলবে যে গো পাস, ঠিক আছে, এটা পার করে হচ্ছে আপনার ক্যাফের অবস্থান, এরকম বলতে পারে। বা হচ্ছে টেন্সের ব্যবহার। টেন্সের ব্যবহার মিন্স হচ্ছে যে বলতে পারে যে ইউজ টু হেয়ার, ধরেন আউটডোর জিম, ইউজ টু হেয়ার, আউটডোর জিম এই যে সাউথ গেটের পাশে জি অবস্থানে ছিল, এখানে ইউজটেড হেয়ার, ইউজটেড টু হেয়ার, অর্থাৎ এখানে ছিল, এবং এখানে থেকে যখন বলবে ইউজটেড টু হেয়ার, তখন এখানে আরো কথা বলবে, এই আউটডোর জিমের ডেসক্রিপশন আরো প্রোভাইড করবে। তত সময় আপনার মনে হইতে পারে যে এইটা অ্যান্সার, কিন্তু পরে হচ্ছে ছোট্ট করে বলবে কারেন্টলি অর প্রেজেন্ট অর নাও ইটস হেয়ার, নাও হ্যাঁ। অর্থাৎ আপনাকে পুরা কথাটা শুনতে হবে এবং টেন্সের ব্যবহারটা ধরতে হবে। বা হচ্ছে যে ফিউচার ডিস্ট্রাক্টর, অর্থাৎ তারা বলতেছে উই আর উই আর প্ল্যানিং, উই আর প্ল্যানিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ, এটা কি, স্কেট বোর্ড র্যাম্প হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা প্লেস করতেছি, কি বলতেছে, উই আর প্ল্যানিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ স্কেটবোর্ড র্যাম্প। প্ল্যান করে কোথায় আনবো, আমরা গ্লাস হাউসের নিচে ট্রি গুলার মাঝে আনবো। এখন এটা এক্সিকিউট হয়নি, উই আর প্ল্যানিং, কিন্তু এটা এক্সিকিউট হয়নি। অ্যাট প্রেজেন্ট ইটস হেয়ার, ঠিক আছে। সো আপনাকে এই যে যে ডিস্ট্রাক্টর, কমন ডিস্ট্রাক্টর ম্যাপের ক্ষেত্রে যে টেন্সের ব্যবহার করে, যে এটা এখানে ছিল, বা এটা আমরা এখানে নিতে চাচ্ছি, কিন্তু বর্তমানে এটা এখানে। সো ম্যাপের ক্ষেত্রে আপনাকে কারেন্ট সিচুয়েশন, কারেন্ট লোকেশনটা কোথায়, সেটা আইডেন্টিফাই করতে হবে যে এটা এখানে অবস্থান করতেছে। সো আমরা যখন হচ্ছে যে আমাদের সবগুলা লেটার গুলা আইডেন্টিফাই করা হবে, যেমন হচ্ছে যে একে, একে হচ্ছে সাউথ গেট থেকে যদি এখান নিতে পারে, নর্থ গেট থেকেও নিতে পারে, যে কোনো দিক থেকেই নিতে পারে। এখন রেফারেন্স হচ্ছে যে এর এর আশেপাশে কোনো ভালো স্ট্রং রেফারেন্স নাই যে এর জব হয়ে যাবে, ঠিক আছে। তো এর স্ট্রং রেফারেন্স কি হইতে পারে, এই ম্যাপ থেকে দেখেন, পার্শ্ব রাস্তা বা সরু রাস্তা, স্ট্রিট, ন্যারো স্ট্রিট আর ব্রাঞ্চ রোড, লিটল পাথ, আর কোনো একটাও বের হয়নি। বের হয়েছে কি? বের হয়নি, অনলি ওয়ান, ঠিক আছে। সো একে যখন বলবে, অবশ্যই একে ব্রাঞ্চ রোড, লিটল স্ট্রিট আর লিটল পাথ, এই টাইপের কোনো একটা ওয়ার্ড ইউজ করবে, যেটা দিয়ে, যেটার মাথায় এটা অবস্থান করতেছে। রেফারেন্স হিসেবে আপনাকে এই গেট দিয়েও নিতে পারে যে লেক অ্যান্ড পার্ক বাউন্ডারির মাঝামাঝি অবস্থান করতেছে, বা এই গেট দিয়েও আনতে পারে যে আপনি হচ্ছে যে
নর্থ গেট থেকে যাবেন, ওল্ড মিউজিয়াম পার করবেন, দেন হচ্ছে যে একটা সরু রাস্তা বের হইছে, সেটাই হচ্ছে যে আমাদের কিসের অবস্থান, ধরেন হচ্ছে যে ফর্মাল গার্ডেনের অবস্থান, এটা এখানে বলতে পারে। সো আমাদের এই যে রেফারেন্সেস গুলা, এই রেফারেন্সেস গুলা এন্ড যে লেটার গুলা, এগুলাকে কিভাবে বলতে পারে অডিওতে, সেই সেই কাজটা আমাদের প্রথম করতে হবে যখন আমাদের টাইম দিবে প্রত্যেকটা লেটার। দেন আমাদের বি কে যদি বলে, বি কে কি বলতে পারে, নট গেটের সাথে, বিসাইড, জাস্ট বিসাইড আর নেক্সট টু। ঠিক আছে, জাস্ট বিসাইড মানে হচ্ছে লেগে থাকে একেবারে সাথে, আর নেক্সট টু মানে পাশে, মানে একটু দূরে। ঠিক আছে, এখন এটা মিডিলে বলতে পারে, নট বাউন্ডারির মিডিলে, বা অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের কি কোন সাইডে, এখানে ওয়েস্ট সাইডে বলতে পারে। ঠিক আছে, সি কে কিভাবে বলতে পারে, সি কে বললে অবশ্যই এটা হচ্ছে কর্নার, নট ইস্ট কর্নার, কর্নার আনবে। ঠিক আছে, সি অবস্থানে যে কিছু, যে কোনো একটা জিনিস বলতে পারে। তো এটা আনলে এখানে সি কে ডেসক্রাইব আমাদের কখনোই বলবে না যে সি অবস্থানে, সি লেটারটা বলবে না, কিন্তু এই সির কারেন্ট পজিশন আমাদের ডিরেকশনের মাধ্যমে বোঝাই দেবে যে এই ডিরেকশন আমি আপনাদের প্রোভাইড করতেছি। ঠিক আছে, বা আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে এইভাবে হচ্ছে ডিতে যাইতে হবে। তো সির কে বলতে হইলে এটা কি কর্নার আনবে, বা হচ্ছে যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের এটা কি ইস্ট সাইডে আছে। ঠিক আছে, বা নর্থ ইস্ট কর্নার বলতে পারে, জাস্ট কর্নার বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে, এবং বলে যে কোনো একটা অ্যান্সার বলবে। দেন ডি কে কি বলতে পারে, সেন্টার অফ দ্য ম্যাপ বা ওল্ড মিউজিয়াম অ্যান্ড লেকের রেফারেন্স আনতে পারে। তারপরে কি আছে, ই কে কি, ই কে তো বললাম একে ব্যান্ডের রেফারেন্স আনতে পারে। এফ এন্ড এইচ কে কি, এখানে কি গ্লাস হাউসের টানবে। জি কে অবশ্যই সাউথ গেট, লেক বা হচ্ছে যে পার্ক বাউন্ডারির এবং এই রাস্তার মাঝ যে কোনো একটা রেফারেন্স দিবে, অর্থাৎ সাউথ গেট থেকে লেকে যাওয়ার দিকে আপনার হাতের বামে পার্ক বাউন্ডারির দিকে থাকতে পারে, এরকম রেফারেন্স। অর্থাৎ প্রথম কাজ, আপনি এই জিনিসগুলা, লেআউটটা এবং রেফারেন্সেস গুলা কম্পারিজন কিভাবে কম্পেয়ার করে অ্যান্সার প্রোভাইড করতে পারে, এটা একটা ধারণা নিলেন। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টর সম্বন্ধে ধারণা থাকতে হবে যে কি কি ডিস্ট্রাক্টর। তো ডিস্ট্রাক্টর বললাম টেন্সের ডিস্ট্রাক্টর, এন্ড আর এটা কমন, খুবই কমন, যে হচ্ছে যে এরা টেন্স চেঞ্জ করে, যে লোকেশন চেঞ্জ করে। আর ডিস্ট্রাক্টর হচ্ছে যে অ্যান্সার অল্টার করতে পারে। ঠিক আছে, অ্যান্সার অল্টার করতে হলে হচ্ছে যে আমাদের কোনো কনজাংশন আছে কিনা। তবে এখানে অ্যান্সার অল্টার খুব রেয়ার, তো এখানে টেন্সের ডিস্ট্রাক্টরটা বেশি থাকে, এবং এগুলাই। সো আমরা এটার অডিও দেখি যে এটা কি বলতে চাচ্ছে। Test 2. Buildings should start within the next few months. All on the new food hall. Now after-school lessons. Different countries' cuisine each day. The use next week. His heir chose to sell it to the local council. This is of Ethiopia and Mexico. You now have half a minute to check your answers to part 2. In fact, there's a waiting list for lessons. Test
Test 4. Check. To make it wider. At some stage, We've had some problems with cyclists leaving their bikes chained to the railings outside the And answer questions 15 to 20. So next on the agenda is proposals for improvements to the recreation ground. Councillor Thornton again. Well, since we managed to extend the recreation ground, we've spent some time talking to Test 2. This is the IELTS listen. Part 2. You will hear part of a talk were revised in 2015 before any work had started. Much more visible. Test 4. change the location of the toilet. And bring them and answer questions 11 to 16. as chair of the Town Council Subcommittee on And first, you have some time to look at questions 11 to 16. And answer questions 11 to Town Council Subcommittee on Park Facilities. I'd like to bring you up council's now. আপনাদের হচ্ছে যে এই যে টাইম প্রোভাইড করলো এই টাইমটা হচ্ছে এই লেআউটটা দেখবেন, দেন হচ্ছে যে অডিও প্লে হবে এই যে প্রোভাইডেড টাইমটা, ঠিক আছে? তো এখন আমরা দেখি ডিরেক্ট 11 to অডিও 16. Subcommittee on. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. দেখেন এখানে ক্যাফের যে ডিরেকশনটা প্রোভাইড করলো সেটা রেফারেন্স হিসেবে কি কি আনছে বলেন তো? লেক ওল্ড মিউজিয়াম। তো লেক এন্ড ওল্ড মিউজিয়াম দিয়ে অ্যান্সার প্রোভাইড করতে পারে কোনটা কোনটা আপনি একটু প্রেডিক্ট করছেন যখন তখন দেখছেন কোনটা কোন অবস্থানে হইতে পারে এটা? ডি। কি কি হতে পারে ভাই? ই ভাইয়া ডি। ডি 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 লুকিং নেক্সট টু ওল্ড মিউজিয়াম, এই ই কি নেক্সট টু ওল্ড মিউজিয়াম? হুম Hoping to change the cafe, north and south,
and a lake in the middle. The cafe দেখেন লেক ইন দ্য মিডিল, এটা হচ্ছে বেসিক অ্যারেঞ্জমেন্ট, এটা চেঞ্জ হয়নি। তো এরপরে হচ্ছে যে ক্যাফের কথা বলছে, ক্যাফে তার সেম অবস্থানেই আছে দেখেন। continues to serve an south and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks and is still in the same place, looking out over the lake and next to the old museum. দুইটা রেফারেন্স, লুকিং আউট ওভার দ্য লেক অ্যান্ড নেক্সট টু ওল্ড মিউজিয়াম। এই যে দুইটা রেফারেন্স, এটা ফিল আপ করতেছে কোনটা? এটা নেক্সট টু। ই কি নেক্সট টু? ই আর ওল্ড মিউজিয়ামের মধ্যে ডিস্টেন্স কত? মাঝে একটা লেটার রয়ে গেছে, তাহলে হাউ ক্যান ইউ সে দ্যাট ইট ই? নেক্সট টু মিন্স হচ্ছে সাথে, তো এটা কি সাথে নাকি এটার মধ্যে? এটা মিডিল আর এটা কর্নার ম্যাপের অলমোস্ট। জিনিস বুঝতেছেন কিনা বলেন, যে আমার রেফারেন্স, এনে যে রেফারেন্সটা দিছে একটা ওল্ড মিউজিয়াম এন্ড লেক, ঠিক আছে? তো এইটার ধারের কাছেও ই নাই, সো আমাদের অ্যান্সার এটা ডি। পরেরটা দেখেন কি বলছে। We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. দেখেন এখানে এই যে ডিস্ট্রাক্টর ইউজ করছে, এখানে কি বলছে? উই আর হোপিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ টয়লেট এন্ড ব্রিং দেম নেয়ার ইট ইজ ইন দ্য মিডিল অফ দ্য পার্ক। অর্থাৎ এটাকে পার্কের মিডিলে আনতে চাচ্ছে, ঠিক আছে? আনতে চাচ্ছে, এখনো আনে নাই, এই যে যে ডিস্ট্রাক্টর। অ্যান্ড দেন বলছে প্রেজেন্ট, এট প্রেজেন্ট, এটা হচ্ছে যে কর্নার অফ ইউর ম্যাপ নেক্সট টু প্লে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, ঠিক আছে? সো এটা কি? অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড অ্যান্ড কর্নার, এটা স্যাটিসফাই করে এই যে যে রেফারেন্স, এটা স্যাটিসফাই করে আমাদের এই সি কে। সো এটার অবস্থান এই যে এখানে সি, ঠিক আছে? আর একটা কাজ করবেন, যখন আপনারা অ্যান্সার লিখবেন এখান থেকে এই যে যে এই উম, এই সি গুলো অ্যান্সার এখানে এ বি এভাবে আনার থেকে আপনি এখানে নাম্বার লিখে ফেলবেন এই যে এটার সাথে, তাহলে আপনি ম্যাপ থেকে নিচে নামা লাগবে না কোশ্চেনে। আপনি এখানে হচ্ছে যে ক্যাফে এটা 11, এটা হচ্ছে 12, তাহলে আপনি ম্যাপেই থাকবেন। আপনার অ্যান্সার যদি হচ্ছে যে এখানে এ এবিসি আনতে যান, তাহলে ম্যাপ থেকে আপনি এদিকে আসতেছেন। সো এটা করলে আপনার একটু মনোযোগ আবার এদিকে যাইতে পারে। সো আপনি করবেন কি, যখন আহ, আমাদের তো কোশ্চেনে অ্যান্সার করা লাগবে প্রথম, তারপরে হচ্ছে অ্যান্সার ট্রান্সফার করতে হবে কিসে? অ্যান্সার শিটে। সো ওই টাইমে আমরা ওখানে অ্যান্সার ট্রান্সফার করব। আপনার কোশ্চেন তো চেক হবে না, আপনার অ্যান্সার শিট চেক হবে। সো অ্যান্সার শিটে কি লিখলেন সেটা ইস্যু না। তো আপনি এখানে এই নাম্বারগুলা লিখে ফেলবেন, এখানে 12 লিখলেন, এখানে 11 লিখলেন, ঠিক আছে? এই নিচের দিকে আসতে যাবেন না। সো এটা হচ্ছে এই আহ, এখানে এটা 11, এটা 11, এটা 12, অর্থাৎ এটা হচ্ছে ক্যাফে, এটা টয়লেট। নাম্বারটা লিখে ফেলবেন। The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum. ফলো করছেন? নোটিস করছেন যে ওখানে টেন্স বলছে ইউজ টু, ইউজ টু, ঠিক আছে? সো এখানে হচ্ছে যে প্রথমে একটা লোকেশনের কথা বলবে যেখানে সে আগে ছিল কিন্তু বর্তমানে নাই। But we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. দেখেন ম্যাপ সলভ করার সময় আরেকটা ইস্যু আপনি করবেন, অডিওর সাথে আপনার
পেনকে মুভ করাবেন, ঠিক আছে। অডিও আপনাকে যেখানে ডিরেকশন দিবে আপনার পেন সেখানে চলে যাবে এবং আপনি নিজেকে মনে করবেন যে পেনের সাথে হাঁটতেছেন, অর্থাৎ আপনার পেনের মধ্যে আপনার আত্মাকে প্রবেশ করাইছেন, ঠিক আছে। তো অডিওতে যেখানে আপনাকে ইনস্ট্রাকশন দিবে আপনি ওখানে যাবেন। যদি ফলো করি সেটা দেখেন। That goes to Southgate will be at their best in a month. Formal gardens have been replanted of your map. The formal gardens আপনাকে have ফর্মাল been গার্ডেন বলছে, replanted আপনি এখানে পেন নিছেন, দেন and should be at their best in a month or two. They used to be behind the old museum, হেয়ার but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. দেখেন এভাবে হচ্ছে যে আপনি পেনকে অডিওর সাথে মুভ করাবেন, তাহলে অ্যান্সার একটাও ভুল হবে না। ইনস্ট্রাকশন অডিওতে আপনাকে যেদিকে যাওয়ার ইনস্ট্রাকশন দিবে আপনার পেনকে ওই দিক নিবেন, ঠিক আছে। সো এর জন্য হচ্ছে যে ইনস্ট্রাকশনের যে ভোকাব আছে ওগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। সো এখানে হচ্ছে কোনটা হবে তাহলে অ্যান্সার? ফর্মাল গার্ডেন 13। জি 13 অর্থাৎ এটা ইউজ টু হেয়ার এখানের কথা বলছে। নাও এর এখানে কিভাবে বলছে? স্পেস নিয়ার দ্য সাউথ গেট, বিটুইন দ্য পার্ক বাউন্ডারি এটা, অ্যান্ড দ্য পাথ গোস টু পাস লেক, অর্থাৎ এই যে যে রাস্তা যেটা লেকের রাস্তা পার হয়ে গেছে, তো এইটা, ঠিক আছে। কেন এটা হবে না? কারণ এখানে গ্লাস হাউসের রেফারেন্সটা আনে নাই, ঠিক আছে। এখানে লেক অ্যান্ড পার্ক বাউন্ডারি রেফারেন্স আনছে। We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. দেখেন আপনাকে গ্লাস হাউস রেফারেন্স আনছে, ল্যান্ডমার্ক। সো আমাদের কোনো একটা অ্যান্সার এখানে বা এখানে বলার চেষ্টা করতেছে, ঠিক আছে। এই দুইটার যে কোনো একটা অ্যান্সার বলার চেষ্টা করতেছে, যে কারণে আমাদের গ্লাস হাউস রেফারেন্স আনছে। সো দেখি কোনটাকে অ্যান্সার বলে এবং কিভাবে বলে। You have just very popular and কোনটা বলছে? children, আমাদের which is already proving for আউটডোর gym জিমের for কথা বলছে। adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it as it's a bit hidden in the trees. দেখেন এখানে হচ্ছে যে আপনাকে দুইটা অপশনই আছে, এফ অ্যান্ড এইচ। এখন ওখানে আরেকটা রেফারেন্স আপনাকে বলে দিছে ইনস্ট্রাকশন, ইউ হ্যাভ টু লুক ফর ইট বিট হিডেন ইন দ্য ট্রিজ। এফ কিন্তু ট্রির মধ্যে নাই, এইচ ট্রির মধ্যে। সো আউটডোর জিম মিন্স হচ্ছে 14 এখানে অ্যান্সার। One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. We've also তাহলে আমাদের 15 এখানে, বিকজ অনলি ওয়ান লিটল পাথ। এখানে এই ম্যাপে আর কোনো সরু রাস্তা, পার্শ্ব রাস্তা, ব্রাঞ্চ রোড নাই। সো এটা আমাদের অ্যান্সার এবং এটা ওল্ড মিউজিয়ামের কাছে। introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east. সো আমাদের এই যে এটা বলছে ইটস অন এ বেন্ড, আমাদের ম্যাপে বেন্ডের মধ্যে আছে অ্যান্সার। এই যে একটা, এইটা বেন্ডে অবস্থান করতেছে, আর কোনো অ্যান্সার বেন্ডে নাই, একটা রেফারেন্স দিছে। সো আমরা অলরেডি পাইছি এটা। এই যে এখানে কি 16, এখানে 16 বেন্ড।
Then side of the lake, wild flowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. দেখেন রেফারেন্স দিছে কি একটা বেন্ডে অবস্থান করতেছে ইস্ট সাইড অফ দ্য লেকের পূর্ব পাশে অ্যান্ড ইজ এ জাস্ট সাউথ অফ দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। তিনটা রেফারেন্স দিয়ে একটা অ্যান্সার বলছে যেটা হচ্ছে যে এটা। ঠিক আছে, কারো বুঝতে প্রবলেম আছে কিনা বলেন যে বুঝি নাই ভাই। আরো আগাইতাম, আগানোর আগে হচ্ছে আপনাদের ম্যাপ রিলেটেড ভোকাব গুলা দেখতে হবে, যে কারণে হচ্ছে যে আর আগাইনি।